হচ্ছে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। চলেন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন এখানে হচ্ছে 2টা হাঁসের মাংস, আর হচ্ছে এই দেখেন মাংসটা আমি আগে থেকে হচ্ছে মাখিয়ে রেখে দিব। দেখেন এখানে হচ্ছে যে শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একসাথে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে যা যা লাগে আদা রসুন, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে ধনের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে যে মশলাটা আগে থেকে মানে সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়া দেয়নি, এখানে মরিচ বাটা যেহেতু দিয়েছি, এগুলো সব কিছু দিয়ে আগে মশলাটা মেখে নিয়েছিলাম। পরে হচ্ছে যে মশলাটা আমি মাংসের উপরে দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে যে এই যে দেখেন আলুটা আমি ভেজে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি অর্ধেকটা উঠায় রাখছি, আর বাকি অর্ধেকের মধ্যে তেলের মধ্যে হচ্ছে যে আমি মাংসটা ছেড়ে দিলাম। এখন হচ্ছে যে আমি এই যে সুন্দর করে হচ্ছে ভুনা করে নিব। আর হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত, আমরা সবাই জানি। এই দেখেন আমি ভাজা আলুটা দিয়ে দিছি, এর পর্যায়ে অনেক বেশ কিছুক্ষণ কষায় নিছি আগে থেকে। এরপর হচ্ছে এই দেখেন আমি আস্ত রসুন দিয়ে দিলাম 4টা। আর এই রসুন কিন্তু মাংসের থেকেও রসুন খাইতে বেশি ভালো লাগে। আর আলুটা ভেজে দেওয়ার কারণ হচ্ছে যে কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে, ওটা আর থাকবে না আলু থেকে। যাই হোক, এখন আমি হচ্ছে যে এটাকে হচ্ছে যে ভালো করে কষাই নিব, যেহেতু মাংসের ভেতরে মশলাটা আমি কষিয়ে দিইনি, মাখিয়ে দিছি, এজন্য হচ্ছে বেশ কিছুক্ষণ কষাই নিতে হবে ভালো করে। যাই হোক, এই দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে, এখনই মনে হচ্ছে যে খাওয়া যাবে। আসলে কিন্তু মাংসটা প্রায় অলরেডি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত, এই জন্য হচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হয়। আগে থেকে আমি অনেকক্ষণ কষাই নিছি, তারপর হচ্ছে আলু রসুন দিয়ে দিছি। আগে থেকেই আপনারা হচ্ছে বেশ কিছুক্ষণ কষাই রাখবেন। এরপর হচ্ছে দেখেন আমি নারকেল কুড়াই রাখছিলাম, সেই নারকেল কুড়াটা দিয়ে দিতেছি। এখন হচ্ছে আরও কিছুক্ষণ কষাই নিব। তারপর হচ্ছে যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আমি। ঝোলের পানিটা অবশ্যই গরম করে দিবেন, তাহলে হচ্ছে যে তরকারিটা খাইতে আরও ভালো লাগবে। তারপর হচ্ছে দেখেন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিতেছি। আর জানেন না, এভাবে রসুন দিয়ে তারপর হচ্ছে যে নারকেল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এরপরে হচ্ছে এই দেখেন আমি কলিজা 2টা হচ্ছে সব উঠায় রাখছিলাম। আমি হচ্ছে সব সময় ভুনা করার সময়, যে কোনো মাংস রান্না করার সময় মুরগি বা হাঁস আমি হচ্ছে কলিজা উঠায় রাখি, পরে দিলে হচ্ছে কলিজাটা ভাঙে না। আগে থেকে ওই মাংসের সাথে কষাইলে হচ্ছে কলিজাগুলো একবারে মাংসের সাথে মিশে যায়, মানে আর হচ্ছে যে মানে খুঁজে পাওয়া যায় না। এজন্য হচ্ছে আপনারা উঠায় রাখবেন, তারপর হচ্ছে যে ঝোলের উপরে উঠায় মানে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ভালো হবে। সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। এই দেখেন কাঁচামরিচ ছাড়া তো আমার তরকারি ভালোই লাগে না। তারপর হচ্ছে যে ওই ভাজা পেঁয়াজ দিয়ে দিছি, ভাজা পেঁয়াজের ভিতরে ছিল হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে যে গরম মশলা। এই যে পোলাও রান্না করছি